যাদের হাঁটুতে ব্যথা তারা থাইরয়েডের জন্য এই ব্যায়ামগুলো করতে পারো। এইটা হচ্ছে ভুজঙ্গাসনের সব ভেরিয়েশন। অনেকে ঠিক মতন করতে পারছে না, তাদের নানা রকম সমস্যা আছে সেই কারণে। কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো প্রত্যেকটা ব্যায়াম, খুব ভালো। আর থাইরয়েডে খাবে না হচ্ছে কি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, সয়াবিন জাতীয় খাবার, রাজমা, এগুলো কিন্তু খাবে না। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি ধনে ভিজিয়ে রাত্রে, মানে আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন সেই জলটা খেতে পারো, অবশ্যই ফুটিয়ে ভালো করে সেই জলটা খাবে। বা ধনে পাতা, কাঁচা ধনে পাতা বাটা সেই জল খেতে পারো, খুব ভালো। আর হচ্ছে ডাবের জল খেলে কিন্তু ভালো, থাইরয়েডের জন্য ডাবের জল খুব উপকারী। এইগুলো করে দেখতে পারো। আর যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই ব্যায়ামগুলো করবে। আমি আগের দিন যে ব্যায়াম দিয়েছি, যাদের হাঁটুতে ব্যথা আছে তারা ওরমভাবে বসে করতে পারবে না, তাদের জন্য মানে যাদের হাঁটুতে ব্যথা তারা এইগুলো করো, খুব ভালো উপকার পাবে। আর অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার কি থাইরয়েড? আমার কিন্তু হাইপোথাইরয়েড। আমি শুধুমাত্র ব্যায়াম করি, মেডিসিন খাই, একটু মেনে চলি বলে সেরকম মোটা হই না। আমি যদি এগুলো বন্ধ দিই আমি কিন্তু দুদিনেই ফুটবল হয়ে যাব। আমার কিন্তু প্রচুর থাইরয়েড ছিল, মানে প্রথমে আমি 150 পাওয়ারের ওষুধ খেতাম, সেইটা আস্তে আস্তে 12তে চলে এসেছিলো। তার মানে বুঝতে পার